ইয়েস, আমরা রেডি হয়ে গেছি 31st সেলিব্রেট করার জন্য ইন দুবাই। তো আমি এক্সাইটমেন্টটা হয়তো একটু বেশি হেসে ফেলছি। তো আজকে আউটফিটটা একটু দেখিয়ে দিই। আমি ফার্স্ট টাইম এরম আউটফিট ট্রাই করলাম, তো আমায় কেমন লাগছে যদি একটু কমেন্টে জানানো যেত তাহলে খুব ভালো হতো। থ্যাংক ইউ। তো এটা আমার আউটফিট, ওটাই বুঝতে পারছি না কোনটা পরবো, শুজ না এইটা। তো কেমন লাগছে প্লিজ আউটফিটটাই বলো সবাই। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি একটা জিনিস শেয়ার করতে চাই সবার সাথে, যে ডিসেম্বর মান্থে এলে দুবাইতে অনেক আগে থেকে বুকিং করবে, কারণ এখানকার হোটেল রেট প্রচুর হাই হয়ে যায়, আর কোনো সিউরিটি থাকে না যে তোমরা রুম পাবে কি পাবে না এটার। আর ডিসেম্বরে এলে এটাই হচ্ছে সব থেকে মেন জিনিস, যে অনেক আগে থেকে বুকিং করতে হবে, কারণ এখানে যত হোটেল রয়েছে সব কটা বুক, মানে একটা হোটেলের একটা রুম পর্যন্ত ফাঁকা নেই, এরকম অবস্থা দুবাইয়ের এখন। আর হ্যাঁ, যারা ফার্স্ট টাইম দুবাই আসছো তাদেরকে একটা মানে ইম্পর্টেন্ট, কি বলবো এটাই, মানে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ভাবে এটা তাদের মাথায় রেখে আসা উচিত, যে আমি দুবাইতে এসে বাইক কার অল টাইম ঘুরতে পারবো না, কারণ প্রচণ্ড এক্সপেন্সিভ বাইক কার ট্রাভেল করা এদিক ওদিক সেদিক। তো সব থেকে বেটার মেট্রোতে। তো তোমরা যেই হোটেলে থাকবে তার নিয়ারেস্ট স্টেশনে নিশ্চয়ই মেট্রো থাকবে, ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটস অর 10 মিনিটস এর মধ্যে। গাড়ি করে ঘুরবে, কিন্তু পুরো দুবাইটা কোনো দিন কভার করতে যাবে না গাড়ি করে, কারণ ইটস ভেরি এক্সপেন্সিভ। তো আমার যদি মানে মত কেউ নেয়, বা আমার এসে কি মনে হয়েছে সেটা যদি কেউ জানতে চায়, তো আমি এটাই ফার্স্ট দিন বলবো, আমি একদিনে এসে যে একদম মেট্রোতে যাওয়া আসা করা, ইটস প্রচুর টাকা বাঁচবে, প্রচুর।
বুর্জ খলিফা যেহেতু ডাউনটাউন রোডে, তো আমাদের সেদিনকার হোটেল ছিল মেরিনা রোড থেকে। আমরা মেরিনা রোড থেকে একটা ট্যাক্সি মতো নিয়ে আমরা সেদিনকে চলে এসেছিলাম ডাউনটাউন রোডে। আর এই ডাউনটাউন রোডটা পুরোটাই যেই ফেজেই দাঁড়ান না কেন বুর্জ খলিফাটাকে প্রপার না হলেও কিন্তু দেখতে পাবেন। আর বুর্জ খলিফাতে আসার জন্য আমাদের মেরিনা রোড থেকে ট্যাক্সি ফেয়ার নিয়েছিল হচ্ছে 150 দিরহাম। আর যেহেতু 150 দিরহাম নিয়েছিল, বাট ট্যাক্সিটা ছোট ছিল, 3 সিটার মতো। আর আমাদের যেখানে ট্যাক্সি ড্রপ করেছিল, তো সেখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত আমাদের হাঁটতে হয়েছিল বুর্জ খলিফার ওখানে যাওয়ার পর্যন্ত। আর বুর্জ খলিফা সেদিনকে দেখার জন্য 3-4টে গেট করেছিল। আর যেটা আমাদের সব থেকে বড় ভুল হয়েছে, যে আগে আমাদের টিকিটটাকে পিক করতে হতো দুবাই মল থেকে, বাট আমাদের কাছে যেহেতু টিকিটটা ছিল না, তো আমরা ওই 3-4টে গেটের মধ্যে থেকে যে কোনো একটা গেটে আমাদেরকে এন্ট্রি দিয়েছিল, সেই গেট থেকে দাঁড়িয়ে আমরা বুর্জ খলিফাটাকে দেখেছিলাম। আর সেখানে যেখানে আমাদের এন্ট্রি দিয়েছিল সেখানে কিন্তু ফ্যামিলি ছাড়া অন্য কোনো কাউকে এন্ট্রি দিচ্ছিল না, সেটা দেখেছিলাম। যেহেতু অনেক ব্যাচেলার গিয়েছিল, বাট ব্যাচেলারদেরকে ঢুকতে দেয়নি, অনলি ফর ফ্যামিলি সেদিনকে এন্ট্রি করতে পেরেছিল সেই গেটসগুলোতে। আর এত রাশ ছিল, এত রাশ, মানে সব কালচারের মানুষ ছিল, কিন্তু সব কালচারের মানুষ হলেও কি আমরা সবাই এত এক্সাইটমেন্টে ছিলাম বুর্জ খলিফাটাকে তখন দেখার জন্য, যে কাউন্টডাউনটা কখন স্টার্ট হবে।
হয়তো আরেকটু আগে এলে আমরা আরো সামনে মানে জায়গাতে যেতে পারতাম, দেখতে পারতাম সামনে থেকে আরো, বাট এটাও খারাপ ছিল না, একদম ক্লিয়ারলি দেখতে পেয়েছি আমরা। কিন্তু যখন 12টা বাজলো আমরা কিন্তু তখন সবাইকে, মানে আমাদের ইন্ডিয়ান টাইমে যখন 12টা বেজেছিল আমরা কিন্তু তখনই সবাইকে এনে নিজেদের মতো উইশ করেছিলাম, কারণ আমরা ইন্ডিয়ান তো। আর আমাদের যেটা টাইম সেটাকেই মানাটা মনে হয় বেটার, তো আমরা সেই টাইমে নিজেদেরকে সবার ফার্স্ট উইশ করে নিয়েছিলাম যে হ্যাপি নিউ ইয়ার। আর সবাইকে আপনাদেরকে উইশ করছি যেন আপনাদের নতুন বছর খুব ভালো যায়, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনাদের প্রত্যেকটা স্বপ্ন যেন পূরণ হয়, আর আপনারা নিজেদেরকে আরও অনেক 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 ভালো রাখুন, আর সবাইকে আশেপাশে ভালো রাখুন। নিজেদেরকে এই জন্যই ভালো রাখার কথা বললাম, কারণ আপনারা যদি নিজেকে ভালো না রাখেন, নিজেকে ভালোভাবে না দেখেন, তাহলে আপনি অপর ব্যক্তিটাকে ভালোও রাখতে পারবেন না, আর ভালোও বাসতে পারবেন না। তাই জন্য সবার আগে নিজেকে ভালোবাসাটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটাই বলবো, নতুন বছরে নতুন নতুন আহ, খাবারও ট্রাই করুন আর ঘোরার জায়গাও ট্রাই করুন। আর আমি যেন আমার চ্যানেলটাকে আরেকটু সবার ফ্যামিলিটাকে, মানে আমার ফ্যামিলিটাকে একটু বড় করতে পারি, সেটার জন্য আমাকে ব্লেসিং করবেন। আর আমার ফ্যামিলির মানুষ, আমার ভালোবাসার মানুষগুলো সবাই যেন খুব ভালো থাকে, তার জন্য আমাকে প্লিজ ব্লেসিং করবেন, কারণ ব্লেসিংটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষেরই জীবনে। তাই জন্য আপনাদের ব্লেসিংটা আমার কাছে খুব খুব খেয়ে সত্যি বিশ্বাস করতে পারছিলাম না যে এত কাছ থেকে আমি নিউ ইয়ারে আমি বুর্জ খলিফাকে দেখবো, আর বুর্জ খলিফার সেই বিখ্যাত লাইটিংটাকে দেখবো, মানে এত কাছ থেকে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আর অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না, সত্যিই বোঝাতে পারবো না। আর ক্যামেরা তো সত্যি জাস্টিফাই করতে পারে না, মানে প্রাকৃতিক জিনিসকে কোনো দিনই জাস্টিফাই করতে পারে না। বাট দুবাই তো প্রাকৃতিকভাবে তৈরি নয়, দুবাই ম্যানমেড, তবুও এত সুন্দর জিনিস যেগুলো চোখে নিয়ে আমরা বাড়ি ফেরত এসেছিলাম, কিন্তু ক্যামেরাতে বন্দি করে হয়তো এনেছিলাম, কিন্তু সেই চোখে দেখার অনুভূতিটা, সেই অনুভূতিটা খুবই একান্তভাবে নিজেদের মধ্যে নিয়েই ইন্ডিয়া ফিরেছিলাম আমরা। আর অনেক অনেক ভ্লগ আসছে, প্লিজ দেখতে থাকুন। আর চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন ভিডিওটাতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেভারিটস গ্রুপে, যেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে। আপনাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটা কোনো দিনই বড় হতে পারবে না, আর আমি এটা বারবার বলি, আর সেটাই বলছি।
গলার সাউন্ডটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এটা শিওর নয়। তো আমরা এখন এখান থেকে বেরোলাম, আর ট্যাক্সি পাওয়া খুব টাফ, তো হোপ সো যেন ট্যাক্সি পেয়ে যায়। সেদিনকে আমাদেরকে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হয়েছিল, একটাও ট্যাক্সি পাইনি, আর ট্যাক্সি পেলেও বলছিল 500 ড্রেরাম, 700 ড্রেরাম। তো তার অনেকক্ষণ পর আমরা গিয়ে একটা ছোট বাসের মতো পেয়েছিলাম। তো গুড নাইট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার দুবাইয়ের পরের ভ্লগগুলোর জন্য ওয়েট করুন।